আমেরিকান শস্য চিয়া সিড চাষ করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে হাটাইল চরের এক কৃষক। এবং চিয়া সিডের উপকারিতার সমস্ত বিষয় আজকের এই ব্লগে তুলে ধরব। চিয়া বীজ মধ্য আমেরিকা এবং গুয়াতেমালায় বংশানুক্রমিকভাবে অল্প পরিমাণে এবং বাণিজ্যিকভাবে মধ্য দক্ষিণ আমেরিকা জুড়ে চাষ করা হয়। বীজ জাতীয় যে কোনো খাবারই পুষ্টিকর, এসবের মধ্যে চিয়া সিড অন্যতম। মিন্ট প্রজাতির পুষ্টিকর এই উদ্ভিদের বীজ শরীরে শক্তি যোগায়। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় নাম চিয়া সিড। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমেরিকার শস্য জাতীয় চিয়া সিড, আর সেই চিয়া সিডের উপকারিতা এবং বিস্তারিত বিষয় তুলে ধরব। আর সেই চিয়া সিড চাষ করে অনেকটাই আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সিরাজগঞ্জের চৌহলি উপজেলার হাটাইল চরের এক কৃষক। থাকছে তারও সাক্ষাৎকার। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখুন আজকের ব্লগটি। দর্শক শ্রোতা, এই ছোট ভাই আমাকে ওর বাড়িও, তোমার বাড়ি হাটাল চরে না? হাটাল চরে ওর বাড়ি। আর ওই আমাকে নিয়ে যাচ্ছে এই ঘোড়ার গাড়ি করে হাটাল চরে। সিরাজগঞ্জ জেলার চৌহলি উপজেলার ছবির মতো একটি সুন্দর একটি চর হাটাইল চর। আর এই চরেই চিয়া সিড চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে কৃষক। বুড়ো হয়ে যাচ্ছেন? নো টেনশন, বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেবে চিয়া সিড। অ্যান্টি এজিং ফুড হিসেবে চিয়া সিডের বেশ নামডাক রয়েছে। অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর চিয়া সিড ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ফ্রি র্যাডিক্যাল শরীরের ডিএনএ জীবিত কোষ ধ্বংস করে, ফলে আপনি দ্রুত ফুরিয়ে যান। ধূমপান, দূষিত পরিবেশ, সূর্যের অতিবেগুনি রশ্মি, ভাঁজ পড়া খাবার, অ্যালকোহল সেবন, অনিদ্রা, অস্বাস্থ্যকর জীবনযাপন, দুশ্চিন্তা, এসবের মাধ্যমে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এই কারণে আমাদের শরীর ক্যান্সার, হৃদরোগ, প্রদাহজনিত রোগ, চোখের ছানি পড়া, এসব রোগ বাসা বাঁধে। মাত্র 7 দিন চিয়া সিড খেলেই আপনার ত্বকে এর প্রভাব বুঝতে পারবেন। 1 গ্লাস চামচ চিয়া সিড 1 ঘন্টা ভিজিয়ে রেখে তা 1 গ্লাস পানিতে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধুর সঙ্গে সকালে খালি পেটে খেলে মেদ পুরাতে সাহায্য করে। হার্ট ভালো রাখতে চিয়া সিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিয়া সিড ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। মাত্র 1 আউন্স চিয়া সিডে 180 মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে। চিয়া সিডের ম্যাগনেসিয়াম আর ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকারী। হাড় ছাড়াও অপটিমাল মাসল ও স্নায়ু ভালো রাখে চিয়া সিড। চিয়া সিড হুট করে কার্বোহাইড্রেটকে রক্তের সাথে মিশতে দেয় না, এই প্রক্রিয়াটি ধীর করে দেয়। ফলে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য চিয়া সিড উপকারী। মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে চিয়া নামে এক ধরনের গাছ জন্মায়। প্রতিটা পরিবারের ছোট্ট এই গাছটি বীজ হচ্ছে চিয়া সিড। সাদা, কালো, বাদামি রঙের চিয়া সিডগুলো আকারে খুবই ছোট, অনেকটা তিলের মতো। পানিতে ভেজালে চিয়া সিড ফুলে উঠে 12 গুণ পর্যন্ত বড় হতে পারে। এই চিয়া সিড বুনেছি এইবারই প্রথম। আমার মনে হয় যে আমাদের এই চৌহালি থানায় অন্য কোনো লোক বনে নাই, আমার জানা মতে পাই না। আমি ইউটিউবে দেখে এই বীজটা সংগ্রহ করছি। আমি হইলো লালমনিরহাট থেকে বুনছি এই বীজটা। খুব পুষ্টিকারী খাদ্য বাচ্চাদের সুজি বানা খাওয়ান যায়, তারপরে আবার হইলো রান্না করে খাওয়ান যায়, ভিজে খাওয়ান যায়। এটা আমি ইউটিউবে দেখে এই বীজটা সংগ্রহ করে আমি চাষ করছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম বীজ, এগুলো কি আপনার ভাঙাতে হয় না? জি, ভাঙাতে। শাহিন মন্ডল ভাই, সিটিটা কি শুধু আপনার এই চরে হবে নাকি অন্য অন্য জায়গায় আপনার এটা চাষ করলে এটা করা যাবে? এটা
অন্য অন্য জায়গায় বার মাটি দেখে আটালো মাটি দেখে বোনা লাগবে, বার মাটিটা যাতে ভিজা থাকে, এটার বীজ- মাটিটা যাতে কোনো সময় রস না হয়, শুকিয়ে যায়। আপনি যে বীজটা সংগ্রহ করছেন সেই বীজটা আপনার কয় কেজি আপনার এটা কিনে আনছেন? এখানে 33 ডিসিমাল জায়গার মধ্যে আমি আধা কেজি বীজ দিছি, কিন্তু বেশি হয়েছিল, পরে আসে ওই 4জন লোক নিয়ে লিরিয়া দিয়ে হেরে পাতলা করে দিচ্ছি, তারপরে একটু বেশি হয়েছে, হয়তো 200 গ্রাম বীজ হইলে পারে 33 ডিসিমাল জায়গা বোনা যাবে। 200 গ্রাম বীজ হইলে 33 ডিসিমাল জায়গা বোনা যাবে। আর সিরাজগঞ্জের মধ্যে এই ভাই প্রথম আমেরিকার সেই শস্যটি চাষ করে বর্তমানে তাক লাগিয়ে দিয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সাংবাদিক অনেকেই দেখতে আসে এই চিয়া সিড বীজটি।